মালদায় মামা ভাগ্নের জুটি যুগ যুগ অক্ষুণ্ণ থাকবে। এবারও নির্বাচনের ফল প্রকাশের পর শেষ হাসি হাসবেন মামা ভাগ্নে। বৃহস্পতিবার মামা তথা রতুয়ার তৃণমূল প্রার্থী সমর মুখার্জি এবং ভাগ্নে তথা মালতীপুর বিধানসভার তৃণমূল প্রার্থী আব্দুর রহিম বক্সি দুজনে মিলে চাঁচল মহকুমা শাসকের দপ্তরে নমিনেশন দাখিল করে এমনটাই বললেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। এদিন চাঁচলে এই দুই তৃণমূল প্রার্থী তাদের নমিনেশন দাখিল করেন। উল্লেখ্য, তারা সম্পর্কে মামা ভাগ্নে, তাই মামা ভাগ্নে জুটি একসঙ্গে মিলে এদিন চাঁচল মহকুমা শাসকের দপ্তরে তাদের নমিনেশন পেশ করতে যান। রতুয়ার তৃণমূল প্রার্থী সমর মুখার্জি রতুয়ার তৃণমূল নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে নিজে হুটখোলা গাড়িতে চেপে চাঁচলে আসেন। অন্যদিকে মালতীপুরের তৃণমূল প্রার্থী আব্দুর রহিম বক্সি বিশাল মিছিল নিয়ে পায়ে হেঁটেই নমিনেশন দাখিল করতে যান। দুজনেই একসঙ্গে মিছিল করে গিয়ে চাঁচল মহকুমা শাসকের কাছে তাদের নমিনেশন পেশ করেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দুজনেই দাবি করেন মালদায় মামা ভাগ্নের জুটি যুগ যুগ অক্ষুণ্ণ থাকবে। এবারও নির্বাচনের ফল প্রকাশের পর তারাই শেষ হাসি হাসবেন। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রীকে যে মামা ভাগ্নের যে জুটি মালদা জেলায় দীর্ঘদিন যুগ যুগ ধরে অক্ষুণ্ণ থাকবে সেটাকে উনি এবারও রেখেছেন। মামা ভাগ্না দুজনকে প্রার্থী করে একসাথে চলার বার্তা তিনি আমাদেরকে দিয়েছেন। 12টি প্রার্থী আমাদের মালদা জেলায়, সমস্ত তৃণমূলের প্রার্থী যারা আছেন, আমাদের দলের প্রার্থী, আমি জেলা সভাপতি হিসাবে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, মালদাবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি। আগামী 23 থেকে নির্বাচনে আমাদের 12টা প্রার্থীকে জিতানোর জন্য। আর আজকে রতুয়া এবং মালতীপুরের যৌগণিত সাধারণ মানুষ যারা অনেকে আসতে পারেননি অসুবিধার কারণে তাদেরকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা আশাবাদী মমতাবাদীর উন্নয়ন এবং এ সাইডের আন্দোলন, এই দুই আমাদের মালদা জেলায় 12টা এসে জিতাবে এবং মামা ভাগ্নার দুজনকে বিপুল ভোটে জিতাবে এই আশা আমাদের আছে। মালতীপুরের বিধায়ক, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আমার ভাগনা যেটা বলল সেটাই আমার কথা। মমতা ব্যানার্জি জিন্দাবাদ।